হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। HPCBD চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা অ্যান্ড্রয়েড ডিভাইসের সাহায্যে অটোক্যাড সফটওয়্যারটি শিখতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের পর্বে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে যে অটোক্যাড সফটওয়্যারটি আপনার মোবাইলে ইনস্টল করার পর, তো ফ্রেন্ডস আমরা যখন অটোডেস্ক বা অটোক্যাডের যে অ্যাকাউন্টটি আছে সেটি যখন ক্রিয়েট করি, তো ক্রিয়েট করার পর 7 দিনের একটি ফ্রি ভার্সন কিন্তু আমাদের ইউজ করার জন্য দেয়। তো ফ্রেন্ডস, এই 7 দিনের ভার্সন যখন শেষ হয়ে যাবে তারপর আমাদের কী করতে হবে, সফটওয়্যারটি যখন আমরা ওপেন করি তারপর আমাদের এই সফটওয়্যারটি কিন্তু কেনার জন্য বলে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই সফটওয়্যারটি আমরা কী করবো যে না কিনে আমরা ফ্রিতে আবার ইউজ করব। তো ফ্রেন্ডস, সেটি কীভাবে, তো ফ্রেন্ডস আজকের পর্বে আমি সেটি দেখাবো। তো ফ্রেন্ডস, আমার এই টিউটোরিয়াল সিরিজটি মূলত তাদের জন্য যাদের ল্যাপটপ অথবা কম্পিউটার নেই, তো আপনারা চাচ্ছেন যে অটোক্যাড সফটওয়্যারটি শিখবেন। তো ফ্রেন্ডস, আপনারা চাইলে খুব সহজে আমরা অ্যান্ড্রয়েড ডিভাইস এবং অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে অটোক্যাড সফটওয়্যারটি শিখতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি কি করছি, আমার টিউটোরিয়াল সিরিজে একবার অটোক্যাড মোবাইল ভার্সনে বেসিক থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ অটোক্যাডের অ্যাডভান্স লেভেল বা প্রফেশনাল মানে আপনাদের ড্রয়িং শিখাবো। তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এর আগে আমরা কি করছিলাম যে অটোক্যাড সফটওয়্যারটি আমরা গুগল প্লে স্টোর থেকে আমাদের মোবাইলে আমরা ইনস্টল করছিলাম। তো ইনস্টল করার পর অটোডেস্ক বা অটোক্যাডের যে অ্যাকাউন্টটি আছে সেটি আমরা ক্রিয়েট করছিলাম, ঠিক আছে? তো ফ্রেন্ডস, অটোক্যাডের অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর তারপর আমাদের 7 দিনের জন্য একটি ফ্রি ভার্সন দিয়েছিল। তো সেই ভার্সনটি আমরা ইউজ করছিলাম। তো ফ্রেন্ডস, আজকে সেই 7 দিনের ভার্সনটি শেষ হয়ে গেছে। তো এখন আমরা যদি অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করি তাহলে আমাদের বলছে যে অটোক্যাড সফটওয়্যারটি কিনতে হবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আজকে আমরা যেটি করবো সেটি হচ্ছে যে অটোক্যাড সফটওয়্যারটি না কিনে আমরা কীভাবে ফ্রিতে ইউজ করবো সেটি আপনাদের দেখাবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আমরা দেখি যে অটোক্যাড সফটওয়্যারটি আমরা ওপেন করি তাহলে আমাদের কী দেখাচ্ছে। তো ফ্রেন্ডস, অটোক্যাড সফটওয়্যারে আমরা ক্লিক করলাম। তো ক্লিক করার পর তো ফ্রেন্ডস দেখুন যে অটোক্যাড সফটওয়্যারটি কিন্তু আমাদের সামনে ওপেন হচ্ছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, অটোক্যাড সফটওয়্যারটি ওপেন হওয়ার পর তো ফ্রেন্ডস দেখুন যে আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তো আমাদের এখন বলছে যে আমরা যে ফ্রি ভার্সনটি ইউজ করছিলাম সেটি কিন্তু আমাদের শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা যদি এই সফটওয়্যারটি ইউজ করতে চাই তাহলে আমাদের কিন্তু এই সফটওয়্যারটি কিনে নিতে হবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখানে দেখুন যে আমরা যে প্রিমিয়াম ভার্সনটি আছে সেটি যদি আমরা কিনি তাহলে ইয়ারলি আমাদের পড়বে 4,000 টাকার মতো। আর এখানে যদি মান্থলি আমরা যদি ইউজ করতে চাই সফটওয়্যারটি তাহলে দেখুন যে 400 টাকার মতো আমাদের পড়বে, ঠিক আছে? তারপরে ফ্রেন্ডস এখানে দেখুন যে আমরা যদি আনলিমিটেড সফটওয়্যারটি ইউজ করতে চাই তাহলে 8,100 টাকার মতো এখানে পড়বে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমরা কী করবো যে এই সফটওয়্যারটি না কিনে আমরা কীভাবে ফ্রিতে ইউজ করতে পারবো সেটি আপনাদের দেখাবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এর জন্য যেটি করতে হবে, তো ফ্রেন্ডস নিচের দিকে দেখুন যে স্টে ফ্রি, ঠিক আছে? এখানে যদি ক্লিক করেন তো ক্লিক করার পর তো ফ্রেন্ডস দেখুন যে আমাদের অটোক্যাডের ইন্টারফেসটি কিন্তু আমাদের সামনে চলে আসছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখানে সাপোজ আমরা কী করবো যে একটি ড্রয়িং ফাইল ক্রিয়েট করবো। তো এখানে দেখুন যে ক্রিয়েটে যদি ক্লিক করি তাহলে ফ্রেন্ডস দেখুন যে নিচের দিকে কিন্তু একটি ওয়ার্নিং শো করছে, ঠিক আছে? তো আমাদের এখন বলছে যে দেখেন যে নিচের দিকে একটি ওয়ার্নিং শো করছে। তো আমরা যদি এই ফাইলটি ক্রিয়েট করতে যাই তাহলে আমাদের প্রিমিয়াম ভার্সন ইউজ করতে হবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন দেখুন যে এখানে যে ফাইলগুলো ক্রিয়েট করা আছে তো এগুলোতে আমরা ক্লিক করে দেখি তো এগুলো কাজ করতে পারি কি না। তো ফ্রেন্ডস দেখুন যে আমাদের যে ড্রয়িং ফাইলটি ক্রিয়েট করা ছিল সেটিতে কিন্তু আমরা ক্লিক করলাম, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এরপরে দেখুন যে উপরের দিকে কিন্তু আমাদের একটি অপশান আসছে, সেটি হচ্ছে যে সাইন আপ, তারপরে এক্সপ্লোর টুলস, ঠিক আছে? তো আমরা যদি দেখুন যে নিচের দিকে যেই টুলসগুলি ছিল অটোক্যাডে সেগুলো কিন্তু একটাও আর নেই, ঠিক আছে? এই যে ড্রয়িংগুলোকে আমরা যদি এডিট করতে চাই তাহলে এডিট করতেও পারবো না, ঠিক আছে? তাহলে আমাদের মানে একটি ওয়ার্নিং শো করছে। তাহলে অটোক্যাড সফটওয়্যারটি আমরা যদি ইউজ করতে যাই তাহলে কিন্তু আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে প্রিমিয়াম ভার্সন কিনে তারপরে অটোক্যাড সফটওয়্যারটি আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমরা কী করবো যে যেহেতু টাকা খরচ করবো না তো আমরা কী করবো অটোক্যাড সফটওয়্যারটি আবার ফ্রিতে ইউজ করবো। তো সেটি কীভাবে, তো ফ্রেন্ডস সেটি আর কি আপনাদের দেখাবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আমরা যেটি করবো অটোক্যাড সফটওয়্যারটা মিনিমাইজ করে রাখবো। তো মিনিমাইজ করে রাখলাম। তো ফ্রেন্ডস, সিম্পলি আমরা কী করবো যে অটোক্যাডে এখানে যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটি আমরা কী করবো যে অ্যাপ ডাটা ক্লিন করবো, ঠিক আছে? তো অ্যাপ ডাটা ক্লিন করার জন্য তো ফ্রেন্ডস এখানে দেখুন যে অটোক্যাড যে সফটওয়্যারটি আছে তো এখানে আমি কী করলাম যে হাতের আঙুল ধরে চেপে ধরে আমি রাখছি এই আইকনটাকে। তো ফ্রেন্ডস, এরপরে দেখুন যে অপশান আসছে আনইনস্টল, তারপরে অ্যাপ ইনফো, ঠিক আছে? তো আমরা কী করবো যে অ্যাপ ইনফো থেকে ক্লিক করবো। তো ফ্রেন্ডস, আমার ইন্টারফেসটি মানে এরকম আসছে। তো আপনাদের মানে মোবাইলের যেরকম ইন্টারফেস আসা দরকার মানে সেরকম আসতে পারে। তো আপনি কী করবেন যে সিম্পলি চেপে ধরে অ্যাপ ইনফো যেটি আছে সেটিতে আপনার যাবেন। তো যাওয়ার পর এখানে আপনার যেটি করবেন তো ফ্রেন্ডস দেখুন যে আমার এখানে কিন্তু এরকম ইন্টারফেস আসছে। তো এভাবে কিন্তু আমি কী করবো যে অ্যাপ ইনফো থেকে এখান থেকে আমার অ্যাপের যে ডাটাগুলো আছে সেগুলো আমি কী করবো পুরোটা ক্লিন করবো, ঠিক আছে? মানে আমি যে অ্যাপটি রেজিস্ট্রেশন করছিলাম তো রেজিস্ট্রেশন করার পর আমার 7 দিনের যে ফ্রি ভার্সনটি দিয়েছিল তো আমার সেট থেকে সেটা আমি কী করি যে পুরো অ্যাপটা যদি আমি ক্লিন করি তাহলে আবার যেই অটোক্যাড সফটওয়্যারটি আমি যখন গুগল প্লে স্টোর থেকে নামাইছিলাম তো আগে যেরকম ছিল নামানোর সময় তো সেইভাবে আর কি সেই অবস্থায় থাকবে, ঠিক আছে? তো এখানে দেখুন যে ক্লিনার ডাটা, ঠিক আছে? এখানে যদি ক্লিক করি তারপর দেখাচ্ছে আমাদের এখানে কী অপশান দেখাচ্ছে দেখুন যে ক্লিয়ার অল ডাটা, তারপরে ক্লিয়ার ক্যাশ, ঠিক আছে? তো আমরা কী করবো যে যেহেতু অ্যাপে যে ডাটাগুলো আছে সেগুলো সম্পূর্ণ ক্লিন করবো।
তো ক্লিন অল ডাটা এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর তো ফ্রেন্ডস আমাদের বলছে ডিলিট অল ডাটা, ঠিক আছে, মানে আমাকে বলছে যে আপনি কি ডিলিট করবেন অ্যাপের যে ডাটাগুলো আছে সম্পূর্ণ। তো হ্যাঁ, অবশ্যই ডিলিট করবো। তারপর ওখানে ক্লিক করলাম। তো ফ্রেন্ডস এইটা আর কি মানে বিভিন্ন মোবাইলের বিভিন্ন ইন্টারফেস আসে, তো আপনার কী করবেন, সিম্পলি এই পন্থাটি ইউজ করবেন। তারপর ফ্রেন্ডস আবার কী করছি, এখানে ব্যাক করছি। তো ব্যাক করার পর আবার এখান থেকে অটোক্যাড সফটওয়্যার আমরা যাবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে অটোক্যাড সফটওয়্যারটি এখন যদি আমরা ওপেন করি, তাহলে দেখুন যে আমাদের অটোক্যাডে যে মানে ডাটাগুলো ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ চলে গেছে, ঠিক আছে। আমাদের অ্যাপসটা কিন্তু আবার আগে যে এরকম প্রথমবার নামাইছিলাম, তো সেই রকম কিন্তু ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখান থেকে আমাদের যেটি বলছে দেখুন যে সাইনিং, তারপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমরা যদি এখন নতুন একটি ইমেল দিয়ে এই অটোডেস্কের অ্যাকাউন্টটি যদি আমরা ক্রিয়েট করি, তাহলে কিন্তু আমাদের আবার এইভাবে কিন্তু 7 দিনের জন্য একটি ফ্রি ভার্সন দিবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমরা কী করবো, যেহেতু ইমেল আমরা ক্রিয়েট করবো না, তো আমরা কী করবো, যে নেট থেকে বিভিন্ন ধরনের ইমেল নিব। তো সেই ইমেলের মাধ্যমে আমরা কী করবো, যে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। তো 7 দিন পর এরকম কী করবো, যে অ্যাপসটা ক্লিন করে নেবো, ঠিক আছে। ক্লিন করে নেওয়ার পর আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা 7 দিনের ফ্রি ভার্সন ইউজ করবো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে কিন্তু লাইফ টাইম এই সফটওয়্যারটি ইউজ করতে পারেন, ঠিক আছে, মানে 7 দিন করে। আর টেনশন নেওয়ার কারণে যে ইমেল কোথায় পাবেন, তারপরে সেই ইমেল দিয়ে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তো সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি কী করছি যে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার আমি কী করবো, সফটওয়্যারটি মিনিমাইজ করি আমি। তো মিনিমাইজ করার পর তো ফ্রেন্ডস যারা মানে এই অ্যাপ ডাটা ক্লিয়ার করতে পারবেন না, তো তারা সিম্পলি কী করবেন, যে আপনার সফটওয়্যারটি আপনার ফোন থেকে আনইনস্টল করে দেবেন, ঠিক আছে। তো আনইনস্টল করার জন্য যেটি করবেন, তো ফ্রেন্ডস আবার কী করবেন, যে অটোক্যাডের যে আইকনটি আছে, তো এখানে হাতের আঙুলটি রাখবেন। তো রাখার পর আপনি কী করবেন, এরকম সরাই নিয়ে যাবেন। তো সরাই নিয়ে যাবেন, অথবা দেখুন যে এরকম উপরের দিকে কিন্তু আনইনস্টল একটি অপশান আসছে, ঠিক আছে। অথবা আপনি কী করবেন, যে এখানে অ্যাপসটি যেটি আছে, তো হাত দিয়ে চেপে ধরে রাখবেন। তো ধরে রাখার পর তো ফ্রেন্ডস এরপরে দেখুন যে এই পাশে আনইনস্টলের অপশান আসছে, ঠিক আছে। তো এখানে যদি ক্লিক করেন, তারা আপনার অ্যাপসটি কিন্তু আনইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস যেহেতু আমার কী করেছি, যে অ্যাপসের যে ডাটাটি আছে ক্লিয়ার করে নিয়েছি, তো আমার অ্যাপসটা যেহেতু ফ্রেশ হয়ে গেছে, তো আমি আর কী করবো, যে আনইনস্টল আর করবো না, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা যেটি করবো সেটি হচ্ছে অটোক্যাড সফটওয়্যারটা আমরা রেজিস্ট্রেশন করবো। তো ইন্টারনেট থেকে আমরা কী করবো, যে মেল নিব। তো সেই মেলের মাধ্যমে আমরা কী করবো, যে এখানে অটোক্যাড সফটওয়্যারটা আমরা রেজিস্ট্রেশন করবো, ঠিক আছে। তো যেহেতু আমাদের মানে প্রতি সপ্তাহে মেল ক্রিয়েট করা সম্ভব না, তো এই জন্য আমরা কী করবো, যে ইন্টারনেটে যে মেলগুলো আছে সেগুলো আমরা ইউজ করবো, ঠিক আছে। তো এর জন্য একটি অ্যাপ্লিকেশন লাগবে, সেটি হচ্ছে যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে যে টেম্প মেল, ঠিক আছে। তো ফ্রেন্ডস এর আগের প্রথম টিউটোরিয়ালে আমি দেখাইছিলাম যে ইন্টারনেট থেকে আপনি কীভাবে মেল নেবেন। তো আজকে যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে আরেকটি অ্যাপ্লিকেশন আছে। তো সেই অ্যাপ্লিকেশন দিয়ে আমরা হেল্প নিয়ে সেটির মাধ্যমে আমরা কী করবো, যে এখানে ইমেল অ্যাড্রেস আমরা নিব, ঠিক আছে। তো এই ইমেল অ্যাড্রেসটি কই পাবেন সেটি আপনাদের দেখাবো। তো ফ্রেন্ডস এর জন্য আমি কী করেছি, যে আমার গুগল প্লে স্টোরে যে অ্যাকাউন্টটি আছে সেটি আমি ওপেন করছি। তো গুগল প্লে স্টোরে ওপেন করার পর তো এখান থেকে আপনি কী করবেন, সিম্পলি TEMP লিখবেন, ঠিক আছে। তো লেখার পর স্পেস দিবেন, তারপরে MAIL, ঠিক আছে। টেম্প মেল লেখার পর আপনি কী করবেন, সার্চ করবেন, ঠিক আছে। তো সার্চ করার পর তো ফ্রেন্ডস দেখুন যে এরকম কিন্তু এটি একটি অ্যাপ্লিকেশন চলে আসবে, টেম্প মেল। তো এইরকম তো আপনি কী করবেন, যে এই অ্যাপ্লিকেশনটি ভালো করে দেখে রাখুন। তো এই অ্যাপ্লিকেশনটা আপনি কী করবেন, আপনার ফোনে গুগল প্লে স্টোর থেকে আপনি ওপেন করে নেবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমার এই সফটওয়্যারটি কিন্তু আমি কী করছি, আগে থেকে ইনস্টল করে রাখছি। তো এই জন্য আমি কী করছি, এখন সিম্পলি ওপেন করছি, ঠিক আছে। তো ওপেনে যদি ক্লিক করি, তো ক্লিক করার পর তো ফ্রেন্ডস এরপরে দেখুন যে আমার কিন্তু টেম্প মেলে যে ইন্টারফেসটা আছে সেটি কিন্তু আমার সামনে চলে আসছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর আপনি কী করবেন, যে সিম্পলি এখানে যে অ্যারো আইকনটি আছে অ্যারো আইকনে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এইভাবে কিন্তু স্ক্রল করবেন। তো ফ্রেন্ডস এই সফটওয়্যারটি আরেকটি হচ্ছে যে এই সফটওয়্যারটি যদি আপনি ইউজ করতে চান, তাহলে আপনাকে মানে 3 দিনের ভার্সন দিবে, ঠিক আছে। তো আপনি 3 দিনের জন্য ফ্রি ইউজ করতে পারবেন। আর নাহলে আপনাকে এটা 700 টাকা দিয়ে কিনতে হবে, ঠিক আছে। পার মান্থের জন্য আপনাকে 700 টাকা নেবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আপনি এই সফটওয়্যারটি কী করবেন, ফ্রিতে ইউজ করার জন্য অটোক্যাড সফটওয়্যারের মতো আপনি কী করবেন, যে আপনার অ্যাপ ডাটাটি ক্লিন করবেন। তো ক্লিন করার পর আবার 3 দিন পর আনইনস্টল করবেন। তো করার পর আবার এই সফটওয়্যারটি কিন্তু আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস উপরের দিকে দেখুন যে একটি ক্রস বাটন আছে, তো আপনি এখান থেকে কী করবেন, ক্রস বাটন ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর টেম্প মেলে যে অপশানটি আছে সেটি কিন্তু আমাদের সামনে চলে আসছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই সফটওয়্যারটি আপনাদের একটু বোঝাই আমি। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে টেম্প মেলের 3 ডট আইকন আছে, ঠিক আছে। তো এখানে যদি আপনি ক্লিক করেন, তো ক্লিক করার পর তো ফ্রেন্ডস এখান থেকে আপনি দেখতে পারবেন যে ওয়েব ডেস্কটপ, তারপরে এখানে মানে আরও অনেকগুলো অপশান আছে। তো আমরা এগুলো মানে ইউজ করবো না। তো এখান থেকে আবার ক্লিক করে ব্যাক করে যাচ্ছি। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে কপি, তারপরে এডিট, ঠিক আছে। তো আপনি যদি এখানে চান এই মেলটি আপনি নিতে পারবেন, ঠিক আছে। আর উপরের দিকে দেখুন যে চেঞ্জ নামে অপশান আছে। তো এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে আমাদের ইন্টারফেসে যে মেলটি আছে সেটি কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর আমাদের বলছে যে আর ইউ শিওর যে এই মেলটি আপনি চেঞ্জ করবেন। তো অবশ্যই ইয়েসে ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস দেখুন যে এভাবে কিন্তু আপনি কিন্তু মেলটি চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি চাচ্ছি যে এই মেলটি নিব, তো এটা কপি করে নিব। তো এরকম এই মেলটি আমি নিয়ে এখন কী করবো, যে অটোক্যাড যে সফটওয়্যার আছে সেটি আমি রেজিস্ট্রেশন করবো, ঠিক আছে।
তো ফ্রেন্ডস এখন কী করবো, যে এই সফটওয়্যারটি মিনিমাইজ করে নিই। তো ফ্রেন্ডস এই সফটওয়্যারটি মিনিমাইজ করে নিলাম। তো এখন অটোক্যাড যে সফটওয়্যারটা আছে সেটি কিন্তু ওপেন করে নিব, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে আপনি কী করতে পারবেন, যে এই টেম্প মেল যেই সফটওয়্যারটি আছে, তো এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি কী করবেন, যে টেম্প মেল নেবেন, তো ইন্টারনেট মেল নেবেন। তো নেওয়ার পর এখান থেকে কী করবেন, যে অটোডেস্কের যে অ্যাকাউন্টটি আছে সেটা আমরা যদি ক্রিয়েট করি, তাহলে কিন্তু 7 দিনের জন্য আমাদের ফ্রি আবার কিন্তু ভার্সন দিবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনি কোনো ইমেল ক্রিয়েট করা ছাড়াই কিন্তু একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি এই টেম্প মেলটি আপনি নিতে পারবেন, ঠিক আছে। তো ক্রিয়েট এন অ্যাকাউন্টে যদি আমরা ক্লিক করি, তো ক্লিক করার পর তো ফ্রেন্ডস এরপর দেখুন যে আমাদের সামনে কিন্তু নতুন একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস উপরে দেখুন যে ফার্স্ট নেম লাস্ট নেম, তো আপনারা কী করবেন, যে আপনাদের ফার্স্ট নেম দিবেন। তো আমি এখান থেকে কী করছি, আমার চ্যানেলের নামটি দিচ্ছি HPC, তারপরে এখানে কী করবো, লাস্ট নেম আমি BD দিলাম। তো লাস্ট নেম BD দিলাম। তারপরে ফ্রেন্ডস আমরা যে ইমেলটি কপি করছিলাম অ্যাপ্লিকেশন থেকে, সেটি আমরা কী করবো, এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। তো নিচে আবার কী করবো, কনফার্ম মেলে জায়গায় আবার এই মেলটি আমরা পেস্ট করে দিব, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে আপনি কী করবেন, যে মেলটি কপি করে নিলেন, তো পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস আপনাদের এখানে একটি প্রবলেম হচ্ছে, সেটি হচ্ছে যে পাসওয়ার্ডের জায়গায় আপনারা পাসওয়ার্ডটি দিতে পারছেন না, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি স্ক্রিনে দেখাচ্ছি, তো যেভাবে আমি পাসওয়ার্ডটি দিচ্ছি সেভাবে আপনারা কী করবেন, যে এখানে পাসওয়ার্ডটি দিবেন, ঠিক আছে। তো পাসওয়ার্ডটি দেওয়ার আগে আপনাদের বলে নেই, সেটা হচ্ছে যে প্রথমে কী করবেন, যে বড় হাতের সংখ্যা দিবেন, ঠিক আছে, মানে ক্যাপিটাল লেটার ইংলিশের যে লেটারটি আছে, সাপোজ ABCD এরকম যেগুলোই হোক, আপনি প্রথমে বড় হাতের অক্ষর দিবেন, ঠিক আছে। তো তারপরে এরপর আপনি কী করবেন, যে ছোটো হাতের অক্ষরগুলো দিবেন, মানে এই স্মল লেটার যেগুলো আছে, মানে ABCD আপনার যে নামটি দিলেন বা আরও আদার্স, ঠিক আছে। তো এরকম দেওয়ার পর তো আপনি কী করবেন, যে কিছু সংখ্যা ইউজ করবেন, 1 2 3 4, মানে 1 2 3 4 যেগুলোকে বলে, তো সেগুলো আপনারা সংখ্যায় কিছু ইউজ করবেন। মানে টোটালি আপনার ধরেন যে এই ABC মানে যেগুলো আছে আর যে সংখ্যাগুলো আছে, টোটালি মিলে যদি আপনার 8 ডিজিটের কম সংখ্যা যদি হয়, তাহলে কিন্তু এখানে পাসওয়ার্ডটি নেবে না, ঠিক আছে। তো অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। তো আমি স্ক্রিনে দেখাচ্ছি, সেভাবে আপনারা পাসওয়ার্ডটি দিবেন, ঠিক আছে। তো সাপোজ আমি এখানে একটি পাসওয়ার্ড দিচ্ছি। তো এখানে দেখুন যে পাসওয়ার্ডটি দেওয়ার জন্য আমি যেটি করবো, প্রথমে ক্যাপিটাল লেটার দিব বড় হাতে, তারপরে ছোটো হাতের দিব। তো দেওয়ার পর আমি কী করবো, যে কিছু সংখ্যা দেবো, ঠিক আছে। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এখানে দিতে পারবেন। তো আমি এখানে সংখ্যা দিলাম। তো দেওয়ার পর তো ফ্রেন্ডস এরপর দেখুন যে, তো ফ্রেন্ডস এরপর নিচের দিকে দেখুন যে একটি বক্স আছে। তো এখান থেকে আপনি কী করে দেবেন, টিক মার্ক দিয়ে দিবেন। মানে অটোক্যাডের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেগুলো কিন্তু আমাদের ফলো করতে হবে, ঠিক আছে। তো যেহেতু আমরা অটোডেস্ক সফটওয়্যারটি ইউজ করবো, তো এই জন্য তো ক্রিয়েট এন অ্যাকাউন্টে যদি ক্লিক করি, তো ফ্রেন্ডস এরপর দেখুন যে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর দেখুন যে আরেকটি কিন্তু ইন্টারফেস আমাদের সামনে চলে আসছে। এখানে দেখুন যে কিছু রুলস দেওয়া আছে ওদের, আমি এগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ছি না। তো এখান থেকে টিক মার্ক দিয়ে রাখলাম, তারপর এখানে ডানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে এইভাবে কিন্তু কোনো মেল ক্রিয়েট করা ছাড়াই কিন্তু এই সফটওয়্যারটি কিন্তু অটোডেস্ক যে সফটওয়্যারটি আছে, সেটি কিন্তু আমরা না কিনে ফ্রিতে কিন্তু আমরা কী করলাম, যে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপরে দেখুন যে উপরের দিকে কিন্তু অপশান আসছে, যে আমাদের বলছে যে স্টার্ট ফ্রি ট্রায়াল, ঠিক আছে। তো এখানে দেখুন যে প্রিমিয়াম, তারপর আনলিমিটেড আরও অপশানগুলো আসছে, ঠিক আছে। আমরা যেটি করবো সেটি হচ্ছে যে স্টার্ট ফ্রি ট্রায়াল, ঠিক আছে। তো 7 দিনের যে ভার্সনটি আছে সেটি আমরা ইউজ করবো। তো এখানে যদি ক্লিক করি, তো ফ্রেন্ডস দেখুন যে 7 দিনের জন্য কিন্তু অটোক্যাড সফটওয়্যারটি আমাদের প্রিমিয়াম একটি ভার্সন দিবে। তো আবার এখানে ক্লিক করে দিবে। তো দেওয়ার পরে দেখুন যে আরেকটি উইন্ডো আসছে, তো এখানে ওকেতে ক্লিক করে দিবে। তো দেওয়ার পর এখান থেকে আপনি যেটি করবেন, তো ফ্রেন্ডস এরপর দেখুন যে ক্রিয়েট এ নিউ ড্রয়িং, তো এখানে আপনি ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখুন যে ওপেন ড্রয়িং ফ্রম ড্রাইভ, ঠিক আছে। তো আপনার যদি কোনো ড্রয়িং করা থাকে, তো সেই ড্রয়িংটি কিন্তু এখানে ওপেন করতে পারবেন। তো তো ফ্রেন্ডস এরপর দেখুন যে আমরা যেটি করবো সেটি হচ্ছে ক্রিয়েট এ নিউ ড্রয়িং, ঠিক আছে। এখানে যদি ক্লিক করি, তো আপনি চাইলে এখানে নাম দিতে পারবেন। তো ড্রয়িং 1 এখানে নাম দেওয়া আছে, এটাই আমি রাখলাম। তো ফ্রেন্ডস দেখুন যে এইভাবে কিন্তু আমি কিন্তু আবার 7 দিনের জন্য অটোক্যাড সফটওয়্যারটি ফ্রিতে নিয়ে নিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনি কী করতে পারবেন, যে এই প্রসেসটি ইউজ করে অটোক্যাড সফটওয়্যারটি আপনি 7 দিন করে, মানে এই 7 দিন যদি ফুরে যায়, পরবর্তী নেক্সট 7 দিন আবার কীভাবে নেবেন। তো এইভাবে যদি আপনি এই পদ্ধতি ইউজ করেন, তাহলে এইভাবে কিন্তু আপনি সফটওয়্যারটি লাইফ টাইম ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার দেখুন যে অটোক্যাডের যে উইন্ডো আছে আমি ক্রস করে দিচ্ছি, ক্রস বাটন ক্লিক করে। তো ফ্রেন্ডস এরপর দেখুন যে প্লাস আইকন, তো আবার সেমভাবে কিন্তু আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখুন যে অটোক্যাড প্রিমিয়াম, ঠিক আছে। এখানে যদি ক্লিক করি, তো ফ্রেন্ডস এরপর দেখুন যে আমরা যে মেলটিতে ক্রিয়েট করলাম সেটি কিন্তু দেখাচ্ছে, সেটিং সবগুলো অপশান কিন্তু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনি খুব সহজে অটোক্যাড সফটওয়্যারটি আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। আর ফ্রেন্ডস গুগল প্লে স্টোর থেকে কীভাবে টেম্পমেল সফটওয়্যারটি নেবেন, তো সেটি আপনাদের দেখালাম। তো ফ্রেন্ডস টেম্পমেল যে সফটওয়্যারটি আমরা গুগল প্লে স্টোর থেকে নামাইলাম, তো সেটি যদি এরকম অটোক্যাড সফটওয়্যারের মতো ট্রায়াল ভার্সন শেষ হয়ে যায়, তো আপনি কী করবেন, যে টেম্পমেল এখানে আইকনের উপর হাতে আঙুলটা দিয়ে চেপে ধরে রাখবেন। তো রাখার পর এখানে অপশান আসবে, দেখুন যে অ্যাপ ইনফো, তারপরে আনইনস্টল, ঠিক আছে। তো আপনি যেটি করবেন অ্যাপ ইনফোতে এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো ক্লিক করে দেওয়ার পর আপনার যদি এই টেম্পমেলের ভার্সনটি যদি শেষ হয়ে যায়, তো এখান থেকে আপনি কী করবেন, যে ক্লিন ডাটা, ঠিক আছে, এখানে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এখানে ক্লিনার ডাটা, তারপরে দেখুন যে ক্লিনার অল ডাটা, তারপরে ক্লিনার ক্যাশ, ঠিক আছে। ক্লিনার অল ডাটা এখানে ক্লিক করে দিবেন, তাহলে দেখুন যে আপনার সফটওয়্যারটি কিন্তু মানে অল যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু অ্যাপসের ক্লিন হয়ে যাবে, ঠিক আছে।
তো ফ্রেন্ডস এই অপশানটি মানে বিভিন্ন ধরনের মোবাইলে বিভিন্ন ইন্টারফেস হয়ে থাকে, তো যার কারণে এই নেমটি মানে নাও হতে পারে। তো এভাবে যদি না হয় আপনি কী করবেন যে এই সফটওয়্যারটি এখানে ধরে রাখবেন, আঙুল দিয়ে চেপে ধরে রাখবেন। তো রাখার পর আপনি কী করবেন, যেখানে দেখুন যে আনইনস্টল নাম অপশান আছে, তো আনইনস্টলে যদি আপনি ক্লিক করে দেন আপনার সফটওয়্যারটা আনইনস্টল করে আবার গুগল প্লে স্টোর থেকে আপনার নামায় এভাবে কিন্তু টেম্পলেট ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে আমরা কিন্তু অ্যাপ ডাটা ক্লিয়ার করলাম। তো আবার যদি এখানে যদি ক্লিক করি, তো ক্লিক করার পর টেম্পলেটের যে পুরো মানে ইন্টারফেসটা আছে সেটি কিন্তু আমাদের সামনে কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো সিম্পলি এখানে দেখুন যে নতুন যেভাবে আমরা কী করলাম যে ইনস্টল করার পর যেরকম অপশান আসছে এইভাবে কিন্তু অপশান চলে আসবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর দেখুন যে আপনারা সিম্পলি কী করবেন যে উপরের দিকে যে ক্রস বাটন আছে এখানে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর দেখুন যে এখানে টেম্পলেটের যে অপশানটি আছে সেইভাবে কিন্তু এখানে নিতে পারবেন, ঠিক আছে। তো চাইলে এখান থেকে মেল আবার চেঞ্জ করতে পারবেন। তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনি এখান থেকে মানে অসংখ্য আপনি মেল ক্রিয়েট করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার সফটওয়্যারটি আমি মিনিমাইজ করলাম। তো ফ্রেন্ডস এইভাবে আপনি যদি এই পদ্ধতি ইউজ করেন তাহলে মানে 7 দিন করে আবার এইভাবে 7 দিনের ভার্সন ফ্রিতে আপনি নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অটোক্যাড মোবাইল ভার্সনে 2D এবং 3D ফুল টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।